এই বছরের বর্ষা উপভোগ করতে আমরা চলে এসেছি হুইসপারিং পাইন্সে। এখন আমি দাঁড়িয়ে আছি লাভার ঠিক কাছে একটা ছোট্ট গ্রামে, নাম হচ্ছে মন্ডলগাঁও। আর যেই আমাদের যে হোমস্টেটা যেখানটায় বা ফার্মস্টে যাই বলবে তোমরা, সেটা হচ্ছে মন্ডল বস্তিতে। এখান থেকে লাভা হচ্ছে জাস্ট 25 মিনিট মতো, আর গরুবাথান থেকে জাস্ট 15 কিলোমিটার। এই জায়গাটা ঝান্ডি থেকে জাস্ট 2 থেকে 3 কিলোমিটার মতো। আর এই প্লেসটা চুজ করলাম কেন, খুবই আলাদা আমাদের যে ইউজুয়াল কালিম্পং সার্কিট বলতে আমরা যেটা বুঝি অফবিট কালিম্পং, এটা অফবিটেরও অফবিট। মানে জাস্ট অসাধারণ দেখতে জায়গাটা, জাস্ট মুগ্ধ করার মতো। আর ওয়েদার ক্লিয়ার থাকলে ঠিক এখানটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখান থেকে লাস্ট কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, তাই পুরো মেঘলা হয়ে আছে, কিন্তু যা ভিউটা লাগছে না, এরকম একটা অফবিট লোকেশন, এরকম সুন্দর ভিউ, ডুপ্লেক্স ঘর আর দারুণ সুন্দর খাবার দাবার, আর কি চাই পাহাড়ে এসে। পুরো জায়গাটার সমস্ত ডিটেলস জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপটা শুরু হয়েছিল করুণাময় মেট্রো স্টেশন থেকে। দিনটা ছিল জুলাই মাসের এক মঙ্গলবার, আর তখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে 6:30। মাত্র 20 টাকার টিকিট কেটে 7 মিনিট অপেক্ষা করে আমরা মেট্রোতে উঠে রওনা দিয়েছিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। সল্টলেক থেকে এই শিয়ালদা মেট্রো হয়ে যাওয়াতে এতটাই সুবিধা হয়েছে সেটা আলাদা করে বলে দিতে হয় না। খরচাও কত কম, ট্রাফিকেও পড়তে হয় না। সল্টলেক থেকে শিয়ালদার এই মাঝের রাস্তার ভিড় কাটিয়ে 20 মিনিটে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। ওয়েটিং লাউঞ্জে গিয়ে জানতে পারি যে একটাও সিট খালি নেই, সব বুকড। তাই বাকিটার সময় আমরা স্টেশনেই ঘোরাঘুরি করে কাটিয়ে দিয়েছিলাম। আর ঠিক যখন 8টা বাজলো, আমাদের ট্রেন প্রবেশ করে গেল শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে নতুন একটা ট্রাভেল সিরিজে। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, আর আজকে আমরা রওনা দিচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর এবারে আমরা যাচ্ছি এই ট্রেনটা করে, 13149 শিয়ালদা আলিপুরদুয়ার জাংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটাকে কিন্তু ডুয়ার্সের ট্রেনও বলা হয়। এই ট্রেনটা কিন্তু রোজ চলে। শিয়ালদা থেকে ছাড়বে 8:35 PM আর পৌঁছাবে পরের দিন সকালে আলিপুরদুয়ার জাংশন 12:35 PM। কিন্তু আমরা তার আগেই নেমে যাব নিউ মালবাজার জাংশনে। নিউ মালবাজার জাংশন হচ্ছে গিয়ে এই ট্রেনটার 22তম স্টেশন, আর সেখানে পৌঁছাবে 9:18 AM। টোটাল টাইম লাগবে হচ্ছে 12 ঘন্টা 43 মিনিট শিয়ালদা স্টেশন থেকে। এই ট্রেনটার কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই, ক্যাটারিং কিন্তু আছে। চলো ঢুকছি এবার ভেতরে, দেখা যাক কেমন কি চারদিক আছে। এবারে আমাদের টিকিট হচ্ছে 2 টায়ারে। প্রচণ্ড পপুলার ট্রেন কিন্তু এটা, এই রুটে সবই আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টেবিল, বটল হোল্ডার, বালিশ, কম্বল দিয়েছে। এই ট্রেনে কিন্তু জেনারেল ক্লাস, স্লিপার, AC 3 টায়ার, AC 2 টায়ার, ফার্স্ট ক্লাস সবই পেয়ে যাবে। ট্রেনের ভেতর তো বেশ পরিষ্কার, বাথরুম এখন অবধি প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। কতক্ষণ এই পরিষ্কার থাকে সেটা দেখায়। ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই আছে, চারদিক বেশ পরিষ্কার। আমাদের কম্পার্টমেন্টে আমাদের হচ্ছে A1, বেশ পরিষ্কার এখন অবধি, নিট অ্যান্ড ক্লিন আছে একদম। ঠিক 8:35 নাগাদ আমাদের ট্রেন রওনা দিয়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। কিছুটা ঘন্টা জাস্ট ট্রেনে কাটিয়ে কথা বলতে বলতে, আড্ডা মারতে মারতে, কিছুটা সবাই ঘুমিয়ে সকালে পৌঁছে যাব আমাদের ফেভারিট প্লেসে নর্থ বেঙ্গলে। একটা টাওয়েল, দুটো চাদর। কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু নর্থ বেঙ্গলগামী যা যা ট্রেন আছে তার মধ্যে সব থেকে স্লোয়েস্ট। এই ট্রেন জার্নিটার যে এত সুন্দর সেটা কি আর আলাদা করে বলে দিতে হয়? অজস্র চা বাগান আর জঙ্গল, পাহাড় দেখতে দেখতে, বিভিন্ন নদী পেরোতে পেরোতে আর করোনেশন ব্রিজ দেখতে দেখতে কখন যে তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে তা বুঝতেও পারবে না। তখন বাজে রাত 10:30, আর আমি চলে গেছিলাম গভীর নিদ্রায়। আর সকালে যখন ঘুম ভাঙলো তখন আমাদের ট্রেন ঢুকে গেছে সবুজের রাজ্যে উত্তরবঙ্গে, আর তারই সঙ্গে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি।
আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশনে অলমোস্ট নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগেই। আর ভালোই বৃষ্টি হচ্ছে, ক্লাউডি হয়ে আছে আকাশ। উত্তরবঙ্গের এই বর্ষা এনজয় করতেই তো এবারে এসছি। আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু একমাত্র স্টেশন যার শিলিগুড়ি জাংশনে স্টপেজ আছে। বাকি যে সরাইঘাট আর পটাতিক আছে তারা তো এনজেপি হয়ে যায়। আলুয়াবাড়ি রোড যে স্টেশনটা আছে ওখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়। আমরা লেফটে না গিয়ে ডান দিকটা নিই, লেফটে যায় হচ্ছে কি এনজেপি। তো একটা জিনিস ভাবছিলাম, এই ট্রেনটার যেমন কলকাতার দিকে ওই দক্ষিণেশ্বর, বিধাননগর, কামারকুণ্ড এইসব জায়গায় এতগুলো স্টপেজ, তো এইখানে এই সাইডে একটা সেবকের স্টপেজ দিলে কিন্তু ভালো হতো। যারা সিকিম বা গ্যাংটকের দিকে যাবে তাদের জন্য খুব সুবিধা হয়ে যেত, মানে 40 থেকে 45 মিনিট মতো বেঁচে যেত গাড়িতে, প্লাস ভাড়াও কম লাগতো। আর শিলিগুড়ি জাংশনটা যেহেতু খালি এই ট্রেনটাই আসে, তো মোটামুটি একটু ফাঁকাই থাকে, লোড কম, আর গাড়ি ঘোড়া তো ইজিলি পেয়েই যাবে। কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিংয়ের দিকে যাওয়ার মোটামুটি 20-25 মিনিট মতো সেভও হয়ে যাবে। এখানে 15 মিনিট মতন হল্ট আছে, কারণ এখানে রেক রিভার্সাল হবে। এখন আমরা যাব উল্টো দিকে আবার। এই শিলিগুড়ি জাংশন থেকে আলিপুরদুয়ার জাংশন হলো সিঙ্গেল ইলেকট্রিফাইড ট্র্যাক। ট্রেন মোটামুটি ভালোই আসছে, লেট ছিল কিছুক্ষণ আগে অবধি, কিন্তু এখন মেকআপ করে দিয়েছে। আর তারপরে আমি শুনেছিলাম যে ট্রেনের নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, লোকে খুব ভালো, মানে যারা স্টাফ আছে। আমরা তো দেখছি জাস্ট সকালবেলা এসে একবার জাস্ট পরিষ্কার করলো মাটিটা, ট্রেন এই বাথরুম নোংরা হয়ে আছে, বিয়ারের ক্যান পরে, তারপর সিগারেট বিড়ির বাট পরে, পুরো যা তো অবস্থা। তারপরে আবার সকালবেলা এসছে বকশিস চাইতে, পরিষ্কার করা নেই, নোংরা হয়ে আছে, আবার বকশিস চাইছে। আমরা তো নামবো নিউ মালবাজার জাংশনে, এখান থেকে আরও 50 কিলোমিটার মতন। আর সেবাগ স্টেশনের পরেই পড়বে হচ্ছে কি করোনেশন ব্রিজ আর তিস্তা রিভার। শুরু হয়ে গেছে জঙ্গল, বৃষ্টিটা হওয়াতে চারদিক পুরো সবুজ হয়ে গেছে। এই উত্তরবঙ্গের এই দৃশ্য দেখলে মন ভরে যায়। এখান থেকে নিউ মালবাজার জাংশন অব্দি পুরো এরকম বিউটি চলবে। রাইট টাইম হচ্ছে 9:18। দেখি কটায় পৌঁছায়। রাইট টাইমে ঢুকে যাবে আশা করছি। জাস্ট অ্যামেজিং হয়ে আছে ওয়েদারটা, অ্যামেজিং লাগবে। আর এত ফ্রেশ হাওয়া না, প্রচণ্ড হালকা। যতবারই আসি এদিকে দেখো, ততবারই মন ভালো হয়ে যায়। তো এখনও বৃষ্টি পড়ছে কিন্তু দারুণ লাগছে। এই যে একটা নদী বলেছিলাম না, রাস্তায় পুরো নদীর পর নদী, নদীর পর নদী। ওই দেখো সামনে ট্রেনটা ঘুরছে কেমন। ও কি ভিউ! কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়া এই রুট দিয়ে তো কলকাতা থেকে এদিকে আসার জন্য এটাই কিন্তু বেস্ট। আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে এদিকে উপরে, কি ভিউ! ও আর ওয়েদারটা জাস্ট অসাধারণ হয়ে আছে। ফাইনালি পাহাড়ের দৃশ্য দেখা দিয়েছে। জাস্ট দেখো এই জায়গাটা। ও এই যে আর একটা নদী। পুরো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এই রুটটা, আর পাহাড়, পাহাড়ের উপরে আবার মেঘ ঢেকে ঢেকে আছে, সুন্দর লাগছে। আমাদের ট্রেন এখন ঢুকলো সেবাগ স্টেশনে। এখানে তো স্টপেজ নেই কোনো, আর আকাশ ক্লিয়ার থাকলে না দারুণ সুন্দর চারদিকে পাহাড় দেখা যায়। আর এখানেই কিন্তু গ্যাংটক সিকিমের সঙ্গে কানেক্ট করার টানেলটা তৈরি হচ্ছে। এখনও অনেক টাইম লাগবে কমপ্লিট হতে, তখন এখান থেকে গ্যাংটকের রেলওয়ে কানেকশন হয়ে যাবে। এই যে এখন ক্রস করছি আমরা তিস্তা নদী। পুরো বৃষ্টিতে জলে ভরে গেছে, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে।
ওই যে করোনেশন ব্রিজও দেখা যাচ্ছে কিন্তু। এই যে ওয়াও, এই না হল উত্তরবঙ্গের বিউটি। এটা কিন্তু কাঞ্চনকোনা এক্সপ্রেস ছাড়া কোনো ট্রেনেই কিন্তু এই বিউটি এনজয় করা যাবে না। এই যে পরেরটা ধরেছি, দারুণ দারুণ। আমাদের স্টেশন আর 10 কিলোমিটার মতো, অলমোস্ট এসেই গেছি, নেমে পড়বো কিছুক্ষণে। ওই সেবকের ওখানে সব থেকে বেশি পাহাড় ছিল, এখন পাহাড় কমে যাবে আর শুরু হবে চা বাগানের দেশ। এখান থেকে মোটামুটি আলিপুরদুয়ার জাংশন আসার আগে অবধি চা বাগানই আছে বেশি। তারপরে আলিপুরদুয়ার জাংশনের আগে ঢুকবে রাধাকান্ত ফরেস্টের মধ্যে। এখন আমরা নেমে পড়লাম নিউ মাল জাংশনে। নির্ধারিত সময় থেকে জাস্ট 1 মিনিট দেরিতে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এসে পৌঁছালো। এই যে টাটা করে দিচ্ছি, এবার স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের সঙ্গে এবারে ডুয়ার্স নর্থ বেঙ্গল ভ্রমণ করতে যাচ্ছে। ওই তো এই যে ভূষণ দা এসে গেছে আর পাপাই আঙ্কেল এই যে গাড়ি নিয়ে এসে গেছে। এবার চলো গাড়িতে উঠে পড়ি। আর এখান থেকে কিন্তু তোমরা সব দিকে যাওয়ার গাড়ি পেয়ে যাবে আরামসে, কোনো অসুবিধা হবে না। ছোটো গাড়ি বড় গাড়ি সব পাবে। আমি ভিডিওটার মধ্যে কিন্তু সব খরচাপাতি সব বলে দেবো। নিউ মাল জাংশন থেকে আমাদের স্টে অপশানটা যেটা এবারে চুজ করেছি, মন্ডল গাঁও বলে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে 37 কিলোমিটার্স মতো। আর গুগলে টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা মতো লাগবে। দারুণ ওয়েদার হয়ে আছে আজকে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কালকা থেকেই শুরু হয়েছে। তার আগে নাকি পুরো গরম ছিল। এখন আমরা যাচ্ছি ডামডিম মোড়ের দিকে, সেখান থেকে ডান দিকে নিতে হবে। এই মন্ডলগাঁও কিন্তু একদম লাভার কাছে, লাভা জাস্ট ওখান থেকে 25 মিনিটস মতো। এই যে এটা হলো ডামডিম মোড়, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি। এই যে এই রাস্তাটা সোজা যাচ্ছে গরুবাথান, লাভা, ঋষি, পাপড় খেতি এসব দিকে যাচ্ছে এই রাস্তাটা। এই যে এবারে শুরু হলো গরুবাথান ফরেস্ট। এখান থেকে আমাদের মন্ডলগাঁও হচ্ছে 22 কিলোমিটার। এখন আমরা যাচ্ছি গরুবাথান টাউনের মধ্যে দিয়ে। এখান থেকে পাহাড়ে ক্লাইম্ব করাটা শুরু হচ্ছে। এই যে এবারে আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠছি। সামনে আসবে আপার ফাগু টি এস্টেট। এটাই এখানে কি থাকার জায়গা আমাদের? না 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 এখনো দূর আছে। এখানে মোমো খাওয়া হবে? হ্যাঁ না এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো। তাহলে বিজি দাঁড়াই। জল বেড়েছে স্যার। অনেক প্রচুর জল বেড়েছে। ও চারদিকটা কি সুন্দর লাগছে, দারুণ ওয়েদারটা পেয়েছি কিন্তু। ও আর জলের স্রোত দেখো, বাবা কি আওয়াজ। এখন আমরা দাঁড়িয়ে আছি আপার পাগো পিকনিক স্পটে। এই জায়গাটা ঠিক গরুবাথান টাউন থেকে কিছুটা এগিয়ে এসেই এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে দারুণ লাগছে, দারুণ অ্যামেজিং। আর এই বৃষ্টি হওয়াতে আরও ভালো লাগছে চারদিক, কারণ
এইখানে সব দল বল এনে পার্টি করে না, চারদিক পুরো নোংরা করে রেখে যায়। এই যে এখানটায় পিকনিক হয়, সব বাস ফাস করে রান্না বান্না করে প্যাকেট, নোংরা থালা বাসন, বিয়ারের বোতল, সিগারেট এসব ফেলে দিয়ে চলে যায়, পুরো নোংরা করে দিয়ে যায়। এখন পুরো পরিষ্কার হয়ে গেছে চারদিক, দারুণ লাগছে। জাস্ট দেখো, এখন আমরা ওই দিকের ওই পাহাড়েই উঠবো, মন্ডলগাঁও। আপার ফাগু চেল খোলা পিকনিক স্পট। এই নদীটাই হলো চেল নদী। এখান থেকে ভিউটা আরো মারাত্মক। এই যে চেল খোলা নদী, খোলা মানে রিভারই, চেল রিভার। ও এই জায়গার স্ট্রিটটা দেখেছো, দারুণ লাগবে। আর জলের কি আওয়াজ, এই যে মাছ ধরছে ওদিকে দেখো। কি মাছ উঠেছে? এই তো বেরোচ্ছে, মাছ বেরোচ্ছে। হ্যাঁ, ও সাইডে আসছে না। এই একবার ফেলাতে এতগুলো পেয়ে যাচ্ছে। ও বাবা, পুরো প্রচুর পাচ্ছে। এখন এলাম এই দোকানটায়, চেল রেস্টুরেন্ট, একটু মোমো খেতে। এখানে ভেজ মোমো বলা হয়েছে, দেখি খেয়ে কেমন। এই দোকানটায় তোমরা ম্যাগি, চাউমিন, ওয়াই থুকপা, মোমো সবই পেয়ে যাবে। ভেজ নন ভেজ দুটো অপশনই কিন্তু আছে। এই যে আমাদের 4 ভেজ মোমো চলে এসছে, একটা নিলাম, খেয়ে দেখি। বেশ সফট, ভেজ ফুডটারও দারুণ টেস্ট। একটু জুসিনেস একটু কম আছে, ওভারঅল বেশ ভালো। চা নিল হচ্ছে 10 টাকা করে, আর মোমো 40 টাকা করে, বেশ ভালোই ছিল। এখন আবার এখান থেকে রওনা দিচ্ছি। এই যে এখানে একটা চড়তেন আছে, দীপম করা স্তূপা। লোকেশনটা দারুণ, পুরো দারুণ। কি কং আইল্যান্ড, থাইল্যান্ডে এরকম দেখা যায়। দাঁড়াবে নাকি? দাঁড়াবে নাকি? ছবি তুলবে নাকি এখানে ভাই? এইদিকে হচ্ছে গিয়ে পাহাড়, আর এদিকে হচ্ছে গিয়ে চা বাগান। ওফ, ফাঁকা জায়গাটা ও হ্যাঁ, ভিজে গেছে। হ্যাঁ ভিজে গেছে। ভাই এই জায়গাটার থেকে ছবিটা দারুণ আসবে তোমার। এখানে দাঁড়াও। এখন এখানে একটু দাঁড়ালাম, ওই যে ওখানে একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে, ওই যে ঢুকে যাচ্ছে। আর চারদিকটা দেখো জাস্ট। এই ভিডিওটা একটা বানিয়ে নাও। রাস্তা বহুত খারাপ এই জায়গাটায়, পুরো অফরোডিং হচ্ছে এখন। এই রাস্তা দিয়ে আসনি আগের দিন না, ওই আপার ফাগু পিকনিক স্পট থেকে রাস্তা কন্টিনিউয়াসলি এরকমই চলেছে এখন অবধি। বেশ খারাপ, প্রচুর খাড়াই। পুরো মেঘের রাজ্যে ঢুকে যাচ্ছি এখন, পুরো মেঘ চলে এসছে এখানে দেখো। এই যে তোমার ওই যে বোল্ডার দেখা গেল না, ওখানে ওই বোল্ডার গুলো ফেলা আছে, ওই বোল্ডার দিয়ে চলো। ওই বোল্ডারের উপর দিয়ে যাও, কোন রাস্তা মাস্তা আমরা এদিক দিয়ে মনে হয় উপরে উঠবো। দাঁড়া ম্যাপটা দেখে নি। উপরে উঠবো। হ্যাঁ হ্যাঁ
দেখো পুরো মেঘ। কিন্তু ওই দোকানটায় ওরা পায়নি, ও আচ্ছা। মানে যে দোকান সেখানে হয়তো দেখেনি বা খেয়াল করেনি, নিশ্চয়ই ছিল। হ্যাঁ সোয়েটার টোয়েটার আনছো তো? না না সোয়েটার দিচ্ছে না। গরম দেখেছো? না ওইরকম ফাঁকা জায়গায় থাকাটা আমাদের জন্য একটু ভয়ই লাগবে। ঠিকই আছে, ফাঁকা জায়গা না, বাড়িটা তো কেউ থাকবে না। বাড়ির আশেপাশে তো বাড়ি ঘর। এই জঙ্গলটাতে কিছু পাইলে পাওয়া যেতে পারে। এখানে চারদিকে আওয়াজটা নিতে একটু দাঁড়ালাম, পুরো জঙ্গলের আওয়াজ। দাগ হয়ে আছে না চারদিকটা দিয়ে। হন্টেড প্লেস একদম। এখনো 8 কিলোমিটার। ঘটে দারুণ দারুণ। পাবে তো আমি মুখটা বাইকের মেঘগুলো খায় না। বাইক করতে হবে ভাই, বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি খাবো। In 600 meters, turn চাপড়ে right. গেছে, তাহলে সব ভিডিও ঢুকে যাবে। হা করে না হলে 4টা টিকিট কেটে তোমাকে দুজন যেতে হবে। না না হবে না, দেবে না। তাও দেবে না? ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে আরেকজনকে ঢুকাই দেবে। শেয়ার গাড়ি ও বাহ, এখন আমরা মেঘেরও উপরে চলে এসেছি, এই দিকটা একদম ক্লিয়ার। মেঘ এখন আমাদের নিচে আর আরও কিছুটা উপরেও আছে। মানে বরফে আমি যাইনি। বরফে কেবল মন খাওয়া। হ্যাঁ, আইসক্রিম বানাইছিলাম ওর মধ্যে। এই যে ওইখান থেকে আমরা উঠে এলাম হেঁটে হেঁটে এইরকম রাস্তা দিয়ে, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের আজকের স্টে। এখন আমি দাঁড়িয়ে আছি মন্ডল বস্তিতে, আর আমাদের আজকে নাইট স্টে হবে এইখানে। এটার নাম হলো হুইসপারিং পাইনস ফার্ম স্টে। পুরো পাইন ফরেস্টের মধ্যে। হাঁটার এটা একটু খারাপ আছে রাস্তাটা, রাস্তাটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, তাই একটু হাঁটতে অসুবিধা হতে পারে। আর গাড়ি আসার জন্য একটা আলাদা রাস্তা আছে, সেটা দিয়ে গাড়ি নিয়ে আসবে, কিন্তু রাস্তাটা অতটা ভালো নয়, একটু এক্সপার্ট ড্রাইভার লাগবে সেই রাস্তা দিয়ে গাড়ি ওঠানোর জন্য, আর ছোটো গাড়ি তো উঠবেই না। তাই নিচে রাখার জায়গা আছে ওনাদের, গাড়ি পার্ক ওখানে করতে হবে, বাকিটা হেঁটেই উঠতে হবে। তো এখন দাঁড়িয়ে আছি আমি হুইসপারিং পাইনসে। পুরো জায়গাটা ঘুরে দেখাবো, সব ডিটেলসে জানাবো, পরের ব্লগে দেখতে পাবে সেটা তোমরা। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই, এই নিউ মালবাজার থেকে কিন্তু তোমরা অনায়াসে এখানে আসার জন্য ছোট বা বড় গাড়ি পেয়েই যাবে, কিন্তু শেয়ারে আসার কিন্তু গাড়ির সংখ্যা খুবই কম, তাই আশা করো না শেয়ারে আসতে পারবে। তোমাদের প্রাইভেট গাড়ি হচ্ছে ভরসা। আর তুমি এনাদের থেকে যদি গাড়ি বুক করো অনেকটাই কম পড়বে। ছোট গাড়ি হচ্ছে 2500, আর বড় ইনোভা বা বোলেরো পড়বে 3500। ওইখান থেকে দরদাম করার থেকে এদের এখান থেকে নেওয়া ভালো, দামটা আমার রিজনেবলই লাগলো। গাড়ি নিয়ে এসে গেছে এই রাস্তাটা দিয়ে, রাস্তাটা সরু আছে, গাড়ি কিন্তু ফার্ম স্টে অবধি আরামসে চলে আসবে। কেমন রাস্তাটা গাড়ি আনার? দারুণ, অন্যরকম। তাই কি বলো? দারুণ চকচকা রাস্তা পুরো। চকচকে। কি বলছিস? ওই যে ম্যাডাম রিভিউ দিবে। কি বাজে নাকি? ঠিক আছে, কালকে দেখবো। পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি পরের ব্লগে। আজকের জার্নিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সোজা কলকাতা থেকে এখানে এসে পৌঁছালাম একদম পাহাড়ের দেশে, নর্থ বেঙ্গলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।